হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার। ঘড়িতে সময় ওই সকাল 6:30 আর ঘুম থেকে উঠে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, বাসনগুলো বের করে নিয়েছি। আর এই যে এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি আর কল থেকে গরম জল ধরে নিয়ে এসে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তবে এই জামা কাপড়গুলোর বেশিরভাগটাই কিন্তু নোংরা নয়, এই পরতে হবে মানে কাচতে হবে আর কি, সেই কারণেই কাচা। আর দুই একটা জিনিস আছে যেগুলো একটু বেশি নোংরা, তাই যেগুলো নোংরা নয় সেগুলোকে ভিজিয়ে একটু ঘষে নিয়ে তুলে নেব, যেগুলো একটু নোংরা সেগুলো একটু ভিজিয়ে রাখবো আর তারপরে কাচবো। তো এর মাঝে বাসন টাসনগুলো ধুয়ে জল ধরে নেব, সব শেষে কাচাটা করব। তো এইভাবেই আমি বুদ্ধি খাটিয়ে আর কি কাজ করি একা সংসারে, কিন্তু সব কাজটাই সময়ের মধ্যে ম্যানেজ করি। একটু বুদ্ধি খাটালেই সেটা সবার পক্ষেই সম্ভব হয়ে যায়। তো সকালে উঠে বাসনগুলো বের করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তাহলে একটু ভিজবে। আর ততক্ষণে তো আমার যা কাজ করছে কলে তোমরা দেখতেই পাচ্ছ, ওদিকে কলটাও খালি নেই। তো এই সময়টা বসে দাঁড়িয়ে না থেকে আমি কিন্তু এই কাজগুলো করে নিই। তো ওদিকে বাথরুমে জলটাও ভরতে দিয়ে চলে এসেছি, কারণ এদিকে যখন কাজ করব ওইদিকে তো আর যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। রিঙ্কু মুখার্জি দিদিভাই জানতে চেয়েছো আরোহী এখন কেমন আছে। তো তোমাকে বলি, আরোহী এখন আগের থেকে অনেকটা ভালো আছে। আশা করছি সোমবার থেকে সমস্ত কিছু শুরু করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ গো আমার এই মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। আর এমনি প্রত্যেকদিন তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো এত সুন্দর সুন্দর, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ডলি বনু কমেন্ট করেছে, আসলে ও আমাকে দিদিভাই বলেছে বলে আমি কিন্তু তোমাকে বনু বলছি। তো কমেন্ট করেছে তোমার মেয়ের মুখটা খুব মিষ্টি, আমার খুব ভালো লাগে আর ওর কথাগুলো শুনতেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডলি বনু, এইভাবেই পাশে থেকো। আর এটা তো আমার রোজকার দুবেলার কাজ, সকাল সন্ধ্যে কাজ করবে, জল ফেলবে আর আমি ঝাড় দিয়ে পরিষ্কার করব। যেহেতু আমার সামনে, আমাকে তো করতেই হয়। আর জলটা ঝাড় না দিয়ে দিলে জায়গাটা কিন্তু কাদা হয়েই থাকে, জলটা ঝাড় দিয়ে দিলে শুকিয়ে যায়। জানি না এটা করতে কতটা কষ্ট হয়, না হিংসায় করে না বুঝি না বাবা। তো যাই হোক, আমি কিন্তু সব দিনই এটা করি, তোমাদেরকে দেখাইও মাঝে মধ্যে, কিন্তু সব দিন কি আর ভালো লাগে বলো? প্রত্যেকেই কাজ করবে, এটা সবারই কিন্তু করা উচিত। সকাল সকাল মাছ দেখা ভালো হয়, জ্যান্ত মাছ। এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমাদের একটা পুকুর আছে না, তো সেটা একজন ভালো মানে চাষ করে আর কি লিজে। তো সে জাল দিয়েছিল, তো সেইখান থেকে একটা মাছ দিয়েছে। কালকেও দিয়েছিল, কালকে অন্য সবাইরা নিয়েছে, আমরা যাইনি। তো সেই জন্য আজকে আমাদেরকে দিয়েছে। তখন বাসি কাজকর্ম শেষ, তো মাছটা আগে বেছে নিই, তারপরে এখন স্নান করবো না, আজ একটু শ্যাম্পু করবো, সেই জন্য দুপুরে স্নান করবো। তো এখন একটু বাসি কাপড়ে ছেড়ে নেবো, অনেক কাছাকাছি করেছি। তখন মাছটা বেছে তারপরে ফ্রেশ হয়ে নেবো। তো বন্ধুরা, এই যে মাছটা কেটে নিয়ে চলে আসলাম। দেখো, একটু আগে মাছটা লাফা ছিল, তাকে মেরে কেটে ফেললাম। কত পাপ করছি সকাল সকাল। তো যাই হোক, কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন লবণটা মাখিয়ে রেখে দিয়ে তারপরে আমি ফ্রেশ হবো। সকাল সকাল যেহেতু আনা হয়েছে, কেন ফেলে রেখে দেবো, তাই জন্য একবারে কাজটা কমপ্লিট করে, আর আমাকেই তো করতে হবে, পরে ওগুলো করতে হবে, তারপরে আগেই করে দিই। এখনো ঘুমাচ্ছে, আজকে দিনটা আর পাঠায়নি, একেবারে সোমবার থেকে ওই টিউশন যাবে। শরীরটা একটু ভালো আছে এখন। মামা, তুই বসে থাক, বসে থাক। তাড়াতাড়ি নে, রোদ পালিয়ে যাবে। রোদ নয়, রোদ।
আমি রোদই বলেছি। আচ্ছা তাই নয়, রদ বলেছি, রদ পালিয়ে যাবে। এইরকম রোদে যদি সারাদিন থাকতো ঘরটায় কমবে। আজকে তো 11 নেমে ছিল, তো কাল থেকে তো 13, 14, 15। সাগর মেলায় নাকি ঠান্ডা পড়ে। সেই তো বলছি। তেল তেল লাগিয়ে রান্নাঘরের তেল পরিষ্কার মামা চলে আয়। আর এখন সমস্ত কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি চা নিয়ে। আর মেয়ের জন্য যে মৌরি ভেজানো জল রেখেছি, ও কিন্তু ব্রাশ করছে, ওকে ডাকছি, ও ব্রাশ করতে গিয়ে বসেই আছে। আর বাচ্চা মানুষ তো না এরকমই হয়, একটা কাজ করতে গিয়ে চটপট যে করে আসবে সেটা নয়। তো ওকে ডেকেই যাচ্ছি আর ও কিন্তু বসেই আছে। তো ও এখন ব্রাশ করছে, আমরা এখন চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর তারপর ওকে এই মৌরি ভেজানোটা জল খাইয়ে তারপর দেখি ওর জন্য কিছু একটা খাবার বানিয়ে দেবো। আর ওকে তো এখন চাটা দিচ্ছি না, যেহেতু ওর শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এখন চাটা খাওয়া দাওয়া করে নিই। আর বেশ ঠান্ডা, তো এই রোদটা কিন্তু বেশ ভালো লাগছে। তারপর অনেকটা সময় কেটে গেছে, খাওয়া দাওয়া সকালে সমস্ত কিছু শেষ। আর এখন এই যে চলে আসলাম এই ঘরটায়। এই ঘরটার বেডশিটটা একটু চেঞ্জ করে নেব, আর ঘরটা একটু মানে ফার্নিচারগুলো একটু মুছে নেবো আর কি। এটা তো কমই করা হয়, যেহেতু ব্যবহার কম হয় এই ঘরে, সেরকমভাবে আসা হয় না, তাই খুব কম প্রয়োজন হয় আর কি এসব করার। তো আর শীতকালে না নোংরাটা কিন্তু কমই হয়। আমি দেখছি গরমকালে আজকে পরিষ্কার করার পরেই কালকে দেখছি নোংরা, কিন্তু শীতকালে একদিন করলে মোটামুটি 4-5 দিন তো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। আর মাকড়সার ফাঁদটা তো একদমই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, শীতকালটা বেশ যেহেতু সময় কম, সেই জন্য হয়তো এইসব জিনিসগুলোও কম হচ্ছে, তাহলে আর করতে হচ্ছে না। তো সেই আমার বেডরুমটা দিয়ে কবে মানে মাকড়সার ফাঁদটা ঝেড়েছিলাম, তো এখনও দেখছি কিন্তু একটাও ফাঁদ হয়নি। তো যাই হোক, খুব ভালো। এই ঘরেও দেখছি সেরকম কিছু নেই, তাই বেডশিটটা চেঞ্জ করে আর ফার্নিচারগুলো একটু মুছে নিয়ে এখন রান্নার দিকে যাব। শীতের বেলা তো, আর অনেক কাজ, সকাল থেকে বহু কাজ করেছি, তো সবটা আর ক্যামেরাবন্দি করা যায় না, কারণ সবটা ক্যামেরাবন্দি করতে গেলে অত বড় ভিডিও আমি তোমাদেরকে আপলোড দিতেও পারবো না। তো যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে নিয়ে এখন এই যে আলনাটাও একটু মুছে নিচ্ছি। আর সুস্মিতা দিদিভাই বলেছ আজকে আমি প্রথম লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে জয়া দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ জয়াদি, তোমাকেও। আর অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পরিবারের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তার সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও এইভাবেই পাশে থেকো। তো ওদিকে আলমারিটা সবটা মুছে নিয়েছি, আর এখন এই যে ড্রয়ারটাও ভালো করে মুছে নিচ্ছি, আর ফুলদানিটা ভালো করে ঝেড়ে নিলাম। তাহলে এই ঘরটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর সকাল থেকে অনেক কেচেছি, আবার দুপুরেও এখন ওই যে বেডশিটটারে চেঞ্জ করলাম, তো সেগুলোও কাচা ধোয়া করে নেব। তো মেয়েকে ওদিকে স্নান টান খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করে দিয়ে এখন রান্না করতে বসেছি। আর এই যে মাছ কটা ভাজা হয়ে গেল, আর 2-3 পিস আছে, আর একবার দিয়ে দেবো। আর একদিকে কড়াইতে মেয়ের জন্য আলাদা করে তরকারি বানাচ্ছি, ভাবছি আজকের দিনটা আলাদা রান্না করব। একেবারে কিছু না দিয়ে অল্প একটু তেল, একটা কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন, আর কিছুই না। যদিও আমাদের রান্নাতে খুব বেশি তেল মশলা থাকে না, তবুও একেবারেই কিছু দিচ্ছি না আর কি। ওইভাবেই রান্না করে কাঁচকলা, গাজর, আলু আর এই দিয়ে মাছ 2 পিস মাছ দিয়ে দেবো। তো সেই দিয়ে ঝোল ওর হলে এটাই হয়ে যাবে। আর আমাদের রান্না করব ওলকপি, আলু আর পেঁয়াজকলি দিয়ে এই মাছ দিয়ে ঝোল করব, আর একটু ফুলকপির সঙ্গে সিম ভাজা করব। ওদিকে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, আসলে শেয়ার করতে পারলাম না, বাকি সময়টা কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে আমার এই রান্নাঘরে একদমই কিছু দেখা যায় না। তো আমি এমার্জেন্সি জেলে কষ্ট করে রান্না করেছি এই যে আলু, ওলকপি, পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল। আর এখানে একটু পুঁটি মাছের টক করেছি আগের দিনে সেই মাছ, আর এদিকে ফুলকপি আর শিম ভাজা, এটা হচ্ছে আমাদের মেনু। আর এগুলোর মধ্যে মেয়ে কিছুই খাবে না। আর এদিকে মেয়ের জন্য যে কাঁচকলা, গাজর, আলু দিয়ে মাছের ঝোল, একেবারে বিনা মশলায় আর কি।
তো চলো এখন ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে নেব। আজকে অনেকটা তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যদিও কাজ অনেক করেছি কিন্তু তবুও অনেক আগেই হয়ে গেছে। তো মেয়েকে আগেই খেতে দিয়ে নিয়েছিলাম টাইমে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, খেতে খেতে যে অল্প একটু ভাত তো রেখে দিয়েছি, আর এখন এই যে আমরাও খেতে বসে গেছি। তো আমি আগে মেয়ের ভাতগুলো খেয়ে নেব। আমি কিন্তু এভাবে ভাত খেয়ে নিই, কারণ নষ্ট করি না, কারণ সমস্ত কিছু তাই কেনা, আর বলতে পারো আমাদের এই খাওয়ার জন্যই এত কষ্ট, এত সংগ্রাম, তাই না? সেই জন্য আমি খাবার ফেলি না, আর মেয়ের এটো খেলে কি কোনো কিছু যায় আসে না। তো মেয়ে এইভাবে মাখিয়ে ফেলে রেখে দেয়, বেশিরভাগ সময়ই ওকে আমার সঙ্গেই খাওয়াই, কিন্তু যখন আলাদা খাই ফেলে রাখলে আমি খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই।